হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়ান্ডারাস ওয়ে। আমি অনুপম আপনাদের সাথে আছি অ্যান্ড আমরা নেপালে আছি। নেপালের থামনান্না থেকে সামনে একটা জায়গাতে আছি। আজকে আমরা ইবিসি হাইকিং করব, অর্থাৎ এভারেস্ট বেস ক্যাম্প। প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আজকের থেকে আর কি ট্রেকিং শুরু হবে। এখান থেকে আমি গাইড ভাড়া করতে চেয়েছিলাম লোকালসের থেকে, কিন্তু এরা রেট এত বেশি চাচ্ছে। 4,000 টাকা চেয়েছিল, 4 থেকে 4,500। আমি 2500-তে ভাড়া করেছি একটা ট্রাভেল এজেন্সির থ্রুতে। আমি যে লোকেশানে আছি এই লোকেশনটা ম্যাপে নেই, এর জন্য আর কি গাইড খুঁজেই পাচ্ছে না। আমি গাইডকে খুঁজতে যাচ্ছি। জীবনের প্রথম কোনো কিছু উল্টা হচ্ছে। সামনের ওই লজে মনে হয় ও দাঁড়িয়ে আছে। And hello, good morning, sir. Finally, come on. Nice to meet you too. তো আমরা এখন হোটেল থেকে বেরোবো এবং আমার সাথে আছে আমার গাইড অ্যান্ড পোর্টার অ্যান্ড ব্রাদার, ফ্রেন্ড, পার্টনার। কেননা আমি সোলো যাচ্ছি। विपन भैया मेरे साथ है, तो चलिए चलते हैं। আমরা এখন ট্রেকিংয়ের জন্য বেরিয়ে পড়েছি। আমার খুবই এক্সাইটিং লাগতেছে। তো এখান থেকে আমরা যাব ফাকদিং। ওইখানে যেতে মোটামুটি 7 থেকে 8 ঘন্টা সময় লাগবে। আমার সাথে আছে আমার গাইড কাম পোর্টার। আর প্রথমে আসলে আমরা যাব সুরকে আর কি। এখান থেকে সুরকে যেতে একটু টাইম লাগবে, কারণ সুরকের রাস্তাটা একদম ধসে জর্জরিত। তো সুরকেতে গিয়ে মেবি আমরা লাঞ্চ করব। লাঞ্চ করে আমরা ওখান থেকে ফাকদিং যাব এবং ফাকদিংয়ে আমরা আজকে স্টে করব। সো দেখা হচ্ছে রাস্তায়। লেটস গো। নমস্তে। সো গাইস, এইখানে জিনিসপত্র আমার দুইটাই বই, এক তো পোর্টার আর এক খচ্চর। তো লোকালসরা এই দুইটার জিনিসের উপরে নির্ভরশীল হয়ে থাকে। যদিও এখানকার পোর্টারদের 30 কিলোর বেশি ওয়েট নিয়ে যাওয়া নিষিদ্ধ সরকারি মতে, কিন্তু দেখতেই পাচ্ছেন কমার্শিয়াল পোর্টাররা 30 কেজির থেকে আরও বেশি মালামাল বহন করে। এমনি হাঁটতেই আমরা হাঁপিয়ে যাচ্ছি, কিন্তু এই রুটগুলোর রিয়াল হিরো পোর্টাররাই, ওদের জন্য এই পুরা রুটটা চলে। তো চলুন সামনের দিকে আগানো যাক। আজকে আমরা যে রুট দিয়ে যাচ্ছি এটা হলো
এভারেস্টের ওল্ড রুট। তো যখন লুকলাতে ফ্লাইট অ্যাভেলেবেল ছিল না, তখন এভারেস্টের পর্বতারোহীরা এইভাবেই থামনান্না থেকে সুরকে হয়ে ফাকদিং যেত। তো এখন লুকলাতে ফ্লাইট অ্যাভেলেবেল হয়ে জিনিসগুলো অনেক ইজি হয়ে গেছে। আর আমি এইখানে এখন যে রুটটাতে যাচ্ছি আর কি, ফাকদিং অবধি, নর্মালি এখন টুরিস্টরা যায় না, এদিক দিয়ে লোকাল গাইড, লোকালস পোর্টার এরাই যাতায়াত করে। তো এর জন্যই এখনও পর্যন্ত আমি একটাও ট্রেকার বা হাইকার দেখতে পাইনি। সো চলুন একটু সামনের দিকে আগানো যাক। ট্রাফিক জ্যামের মধ্যে আমরা ফেসে গেছি। ট্রেকিং রুটেও ট্রাফিক জ্যাম। আজকের রাস্তা সুরকে অবধি অফরোডই আছে। তো ট্রেকিংয়ে গেলে অবশ্যই হেলথ ইন্স্যুরেন্স করিয়ে নেবেন, কারণ যদি অসুস্থ হয়ে পড়েন তাহলে আপনারা ইন্স্যুরেন্স মানি ক্লেম করতে পারেন। যদিও ইবিসি হাইকিংটা এখনকার দিনে খুবই পপুলার একটা ট্রেক হয়ে গেছে, তাও এই রাস্তাতে তেমন কোনো টুরিস্ট দেখতে পাচ্ছি না, হয়তো ফাকদিংয়ের পর থেকে দেখতে পাবো। আজকের দিনের ওয়েদার একটু ক্লাউডি অ্যান্ড বৃষ্টি নেই, কিন্তু একটু ক্লাউডি, তাছাড়া সব ঠিকঠাকই আছে। কিন্তু রাস্তায় বহুত ট্রাফিক আর কি, বড় বড় সব খচ্চরের দল। তো আর যেটা বলবো সেটা হলো, তোমরা কিন্তু প্রথমের দিনগুলোতে জোশে জোশে এসে হার্ড পুশ করবে না, তাহলে কিন্তু লাস্টের দিনগুলোতে আর কি ওদের অনেক কষ্ট হবে। কারণ 12 থেকে 13 দিন ট্রেকিং করতে হবে। তো নর্মালি যাওয়াটাই বেটার আমার মতে। গাইস, আকাশ একটু অন্ধকার হয়ে আসছে আর কি, ঝিরিঝিরি বৃষ্টিও পড়তেছে। এই রাস্তাটুকু পার করতে পারলে আর কি আমরা একটু ভালো বানানো রাস্তায় এসে যাবো আর কি। সুরকে অবধি তার জন্য আমাদেরকে যেতে হবে। তো মনে হয় সুরকে এখান থেকে বেশি দূর না। আমরা এখানে লাঞ্চ করব, অ্যাকচুয়ালি 10:30 বাজে, কিন্তু এখানে আর কি 10:30টায় লাঞ্চ টাইম। আর একটু পরে করতে পারতাম, তো আমি ব্রেকফাস্ট করিনি, এর জন্য লাঞ্চ করব। আমরা ঢুকতেছি এভারেস্ট ট্রেল লজ ইয়াকিয়েতি ক্যাফে হোম। এখানে লাঞ্চ করবো, দেন নমস্তে। সো বন্ধুরা, মেনুটা একটু দেখো, মেনুটা দেখা দিলাম। অ্যান্ড আমি অর্ডার করেছি থুপ্পা, তো আসতেছে ওইটা। এবং আমি সাজেস্ট করব তোমরা এখানকার লোকাল ফুড যেমন ডাল ভাত কিংবা নেপালি ফুড মোমো, থুপ্পা এগুলো খেতে পারো। তাছাড়া অন্য অন্য ওয়েস্টার্ন ফুডগুলোর কোয়ালিটি এখানে অতটা ভালো না। তো দেখা যাক কখন আমার লাঞ্চটা আসে। লাঞ্চ চলে আসছে। আমরা লাঞ্চ শেষ করে আবার ট্রেকিং শুরু করলাম। এখান থেকে ফাকদিং
লোকালসরা বলতেছে 4 ঘন্টা লাগবে, কিন্তু আমাদের আরও একটু বেশি সময় হয়তো লাগতে পারে, কারণ লোকালসরা যেটা বলে সেটা তাদের টাইম হিসাবে, আমাদের টাইম হিসাবে আরেকটু বেশি লাগতে পারে। সো এগোনো যাক। নেপালে কিংবা যেসব জায়গায় বুদ্ধিস্ট আছে সেসব জায়গায় গেলে তোমরা এই যে এরকম ফ্ল্যাগ দেখতে পাবে 5টা কালারের। তো বেসিক্যালি এই 5টা কালার আর কি পৃথিবীর তৈরির 5টা আইটেম, যেমন বাতাস, জল, আগুন, নমস্তে। লাঞ্চের আগে অবধি আমরা ডাউন যাচ্ছিলাম, তো এখন একটু আফিল অ্যান্ড প্রথম একটা বিদেশিকে দেখলাম, তো এখন ম্যাক্সিমামটাই আফিল। সো আমরা আগাচ্ছি। ট্রেলের ফার্স্ট সাসপেনশন ব্রিজ। বেস ক্যাম্প ট্রেলে এই এনশিয়েন্ট টাইপ পাথর আপনারা দেখতে পাবেন, অ্যান্ড এখানে এই জায়গাটা একটু রেস্ট করবো, মানে আমি ক্লান্ত না, কিন্তু আর গাইড ক্লান্ত হতেই পারে। আমার গাইড বলতেছিল যে খচ্চরের এই গ্রুপ বিশাল বিশাল গ্রুপ আর কি নামটি বাজার অবধি আমরা পেতেই থাকবো। এইখান থেকে প্রায় 3 ঘন্টার মতো লাগবে এদের হিসাব অনুযায়ী। আমাদের হিসাব অনুযায়ী যে কতক্ষণ টাইম লাগবে সেটা তো আমরা হাঁটলেই বুঝতে পারবো। তো স্লোলি স্লোলি আমরা আগাচ্ছি। এই ভিলেজটার কি নাম সেটা আমি জানি না। বাঁদিকে কিছু প্ল্যান্ট আমি দেখতে পাচ্ছি, যদিও এটা কিসের প্ল্যান্টের আমি জানি না। আর এইখানে সামনে গ্রিন হাউসও আছে, এদিকার লোকজন চাষাবাদে একটু জোর দিচ্ছে। ফার্দিং যেতে মোটামুটি 2 ঘন্টার মতো লাগবে, তার জন্য আমরা খুবই স্লোলি আগাচ্ছি। জায়গাটায় অনেকগুলো স্তূপা মন্দির আছে, মানে এইখানে আর কি
বুদ্ধিস্টের প্রভাবটা বেশি এই গ্রামটাতে বোঝা যাচ্ছে। মোটামুটি ফাঁকদিঘির কাছাকাছি চলে আসলাম আমরা, কিন্তু রাস্তায় এ পর্যন্ত একটাও ইন্ডিয়ানকে দেখলাম না। নট অনলি ইন্ডিয়ান, সাউথ এশিয়ান কাউকেও দেখলাম না। এইটাতে আমি খুব দুঃখ পেলাম আর কি। দেখা যাক সামনে কাউকে পাই নাকি। তো এইভাবেই আপনারা যে কোনো পাহাড়ের ভিউওয়ালা জায়গায় র্যান্ডামলি বসতে পারেন, তার জন্য খাবার অর্ডার করার কোনো দরকার নাই। কেউ আপনাকে কিছু উঠতেও বলবে না, কিছু বলবেও না। সো আপনার ইচ্ছে মতো আপনি যে কোনো রেস্টুরেন্টে বসে রেস্ট নিতে পারেন। এখানে রুট তৈরি হচ্ছে আবার। তো একটা কথা, সেটা হলো আপনারা নতুন জুতা পরে কখনো ট্রেকিংয়ে আসবেন না। জুতা কিনে আগে 1.5-2 মাস ব্যবহার করবেন, তারপরে ট্রেকিংয়ে আসবেন। তো বন্ধুরা, আমরা চলে আসছি আমাদের ডেস্টিনেশন ফাঁকদিঘি। হ্যাঁ, ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ফাঁকদিঘি, এটা ওই ফাঁকদিঘি। তো গিয়ে প্রথমেই আগে রুম খুঁজবো, দেন আশেপাশে ঘুরবো। আমরা ঢুকতেছি হোটেল রয়্যাল শেরপাতে। লেটস গো। আমি রুমও পেয়ে গেছি। তো যদিও আর পিক টাইমের জন্য একটু ভিড় আছে, এর জন্য আমি ভিউ সাইডের রুমটা পেলাম না। তাও এটা পরিষ্কার এবং এখানে সাথে অ্যাটাচ বাথরুম আছে, এর একটা ভালো। তো এখন একটু রেস্ট করব, একটু খাওয়া দাওয়া করবো, দেন কথা হচ্ছে। আমি আর কি হোটেলের বাইরে বসে আছি। তো গোটা রাস্তাতে ইন্ডিয়ান খুঁজতেছিলাম, হ্যাঁ হোটেলে এসে বাঙালি পেয়ে গেছি। বাঙালিরাও আসে আমার মতো। ফাঁকদিঘার সাইট সিন করা হলো না, কারণ পাহাড়ে খুব তাড়াতাড়ি সন্ধ্যা লাগে। তো আস্তে আস্তে সন্ধ্যা লেগে গেছে। একটু আগে আমি ডিনার করে আসলাম, ডিনারে ছিল ডাল ভাত, এখানকার ডাল ভাত তাই সব থেকে বেস্ট। তো আজকের দিনের ব্লগ এতটুকুই ছিল, দেখা হচ্ছে কালকে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং চ্যানেল সংক্রান্ত সমস্ত আপডেট পেতে বেল আইকনটি প্রেস